শুভ জন্মাষ্টমী সবাইকে, শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর অনেক 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 শুভেচ্ছা। আর আমাদের এখানে কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে কিন্তু আমরা শকুন্তলা মার্কেটে প্রত্যেকবারের ন্যায় এবারও বিশাল পুজো এবং মেলার আয়োজন করা হয়েছে। তো আজ আমরা বাড়িতে পুজো কমপ্লিট করে মন্দিরে চলে গেছিলাম, আর যাওয়ার সাথে সাথে এখানে মন্দিরে কিন্তু পুষ্পাঞ্জলি শুরু হয়ে গেছিলো। তো এখানে আমরা এখন পুষ্পাঞ্জলি দিতে চলে এসেছি। অঞ্জলি দেওয়ার পরে বাকিটা তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখো, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো। অঞ্জলি শেষে এবার তোমাদেরকে মন্দিরের বাইরেটা একবার দেখিয়ে দিই। লাইটিং দিয়ে তো পুরো সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আর এবার পুজোর থিম মানে প্যান্ডেলের থিম ছিল কিন্তু কেদারনাথ ধামের মতন। আর এই যে এই রাস্তাটা দেখছো, এই রাস্তা দিয়ে কিন্তু মেলা যাওয়ার রাস্তা। আর এখানে দেখো কত পরিমাণে লোকজন এসছে রাতবেলা পুজোর সময়। এখন প্রায় ঘুরতে 11:30 বাজে। 12টার সময় পুজো শেষ হবে এবং 12:30-1টার দিকে প্রসাদ বিতরণ শুরু হবে। আর এ হলো আমার ভাই, আর এই দেখো হলো এটা হলো আমি। মানে এই আউটফিটটা আমি পুরো প্রায় 1 সপ্তাহ ধরে প্ল্যানিং করে রেডি করেছি যে এটা পরবো, কিন্তু লাস্ট মোমেন্টে এত পরিমাণে তাড়াহুড়ো হয়ে গেল যে না রেডি হওয়ার টাইম পেলাম, না কোনো কিছু করার টাইম পেলাম। জাস্ট যেইভাবে পারলাম সেইভাবেই চলে এসেছি। আর এখন 4-5টাতে দেখো আস্তে আস্তে কিন্তু লোকজনের ভিড় কমতিছে, কারণ পুজো শেষ হয়ে গেছে। আর আমি জেঠু বাড়ি চলে আসলাম, কারণ বাইরে প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে, মানে এত পরিমাণে গরম হচ্ছে যে মানে ঘামের জন্য চুল সম্পূর্ণগুলো ভিজে গেছে। দেখে মনে হচ্ছে যে এখনই কেবলই স্নান করে আসলাম। ফিল্টার চেঞ্জ, ভাইবস চেঞ্জ, মানে আমি একটার পর একটা ফিল্টার লাগাচ্ছি আর ভাবছি যে কত ফিল্টারের প্রয়োজন আছে। শখ করে আলতা পরলাম গাইজ। মানে পাইট পরা পরার আর সময়টা হয়ে উঠলো না। এখন মানে এত পরিমাণে সবাই সেজে গুজে আসছে, আর আমি আমাকে ধরপর করে নিয়ে আসাইছে। তো আমার কাছে সাজাগোজার টাইম ছিল না, তাই এখন আমি ফিল্টার দিয়ে ভিডিও করছি। তো জন্মাষ্টমী মেলা কিন্তু কালকে থেকে শুরু হয়ে যাবে, মানে ভিডিওটা যতক্ষণ আপলোড হবে ততক্ষণ তো আজকেই হয়ে যাবে। তো তোমরা অবশ্যই আসবা, কিন্তু একবার হলেও এসে মেলাটা ঘুরে যাও, আশা করি ভালোই লাগবে। কাজের গ্লাস আছে কার? পুজো শেষে অপেক্ষা করছিলাম যে প্রসাদ কখন দিবে, প্রসাদ নেওয়ার জন্যই অপেক্ষা হচ্ছিল। আর এ দেখো ঘেমে কি পরিমাণে অবস্থা হয়েছে, তোমরাও দেখতে পারবে। দেখো, আর তারপরে কিছুক্ষণ পর দেখছি যে আরতি দিচ্ছে, তার মানে ভোগের ডালা নিয়ে সবাই বেরোচ্ছে, তার মানে এখনই প্রসাদ দিবে আর কি। তো এখন আমরা যাবো প্রসাদ নিতে, কিন্তু প্রসাদে ওখানে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়ে রয়েছে, মানে কতক্ষণ লাইন লাগার পরে যে পাবে তার কোনো ঠিক নেই, কিন্তু যেটা হবে। তো আমি আর মা বেরোলাম, কিন্তু ওখান থেকে আসার সময় মা এক সাইডে চলে গেছে, আমি এক সাইডে চলে গেছি, আর আমার ভাই ফোন নিয়ে আরেক সাইডে চলে গেছে। মানে তিনজনেই আমরা ছাড়াছাড়ি হয়ে গেছি ওইটুকু জায়গার মধ্যে, যে পরিমাণে লোকের ভিড় ছিল সেখানে। আর এদিকটা পুরো ঘুরে যেতে হবে, আর ওখানে প্লেট দিচ্ছে এক জায়গায়, প্রসাদ দিচ্ছে এক জায়গায়, সব কিছু আলাদা আলাদা করে দিচ্ছে। আর আমার সবথেকে বেশি প্রবলেম হয়েছে কি, যে আমার ড্রেসটা যেহেতু অতিরিক্ত লং ছিল, তো সেটা সামলানো আর একদিকে প্রসাদ সামলানো দু হাতে, মানে প্রচণ্ড ডিফিকাল্ট হয়ে গেছিলো ওই সময়টার মধ্যে। আর তার মধ্যে লোকের ভিড়, একজন যাচ্ছে ওড়না পাড়াচ্ছে, আরেকজন যাচ্ছে ড্রেস পাড়াচ্ছে, মানে যাচ্ছা তাই কর অবস্থা হয়ে গেছিলো। আর এখানে ভিড় তো তোমরা দেখতেই পাচ্ছ যে কি অবস্থা হয়েছে এখানে। তাই আর কি, ভগবানের প্রসাদ খেতে গেলে একটু কষ্ট করতেই হবে। আর এখানে সিন্নি প্রসাদ দিচ্ছিল, তো আমি সব থেকে প্রথমে গিয়ে আগে বাটি নিয়ে আসলাম, একটা আমার ভাইয়ের আর একটা আমার। তো এখানেও কিছুক্ষণ মোটামুটি 5-6 মিনিট দাঁড়ানোর পরে আমি এখানে প্রসাদটা পেয়েছি। তারপরে চলে গেলাম এখান থেকে ফল নিয়ে।
টেবিলের দিকে যেখানে ফল দিচ্ছিল, কিন্তু এই জায়গাটাতে 2 থেকে 3 বার আমার ড্রেসটার মধ্যে পাড়া দিয়েছে, এমন করে অবস্থা আমি পড়তে পড়তে বেঁচে গেছি। আর তোমরা তো দেখে আইডিয়া করে নিতে পারছো যে কী পরিমাণে ভিড় হচ্ছে, যে এক জায়গায় দাঁড়িয়ে প্রসাদ নেওয়ার মতন ক্ষমতা নেই কারণ। এখান থেকে ফল আর মুরগি প্রসাদ নিয়ে খিচুড়ির কাউন্টারে যেতে যেতে খিচুড়ি শেষ। আমি যতক্ষণ যাই পৌঁছেছি এদিক ওদিক ঘুরে ঘুরে লোকজনকে, ততক্ষণ তো খিচুড়ি শেষই হয়ে গেছিলো প্রায়। তো ওখানেও মোটামুটি 15 থেকে 20 মিনিট দাঁড়ানোর পরে প্রসাদ পেয়েছি। আর এখানে ঠিক 12টার সময় এত আতশবাজি হচ্ছিল, মানে সত্যি দারুণ লাগতেছিল দেখতে। যারা যারা আসলে এখানে লোকালে থেকেও তারা কিন্তু এই জিনিসটাকে প্রচুর মিস করেছে। আর এই একমাত্র জন্মাষ্টমীর সময় শকুন্তলা মার্কেটে বিশাল বিশাল আনন্দ হয়, বিশাল আনন্দ। এখানে দেওয়া হচ্ছিলো খিচুড়ি প্রসাদ, যেখানে মোটামুটি 15 থেকে 20 মিনিট দাঁড়ানোর পরে প্রসাদ পেয়েছি। আর এইদিকে চারিপাশটা জায়গাটা কিন্তু মন্দিরের সামনে তো যা রয়েছে এটা প্রসাদের সামনে। ফাইনালি খিচুড়ি প্রসাদ পেয়েছি, আর যেটা খেতেও অসাধারণ হয়েছিল। মানে ভগবানের প্রসাদ কিন্তু খেতে তো তার টেস্ট হবেই, বলার মতো না। তো প্রসাদ নিয়ে জেঠুবাড়িতে চলে এসেছিলাম। জেঠুবাড়িতে এসে এখানে বসে প্রসাদগুলো খাচ্ছিলাম আমি আর ভাই। আর ততক্ষণে প্রায় 12:30 আর লোকজনও প্রায় চলে যাচ্ছিলো, বাড়ি চলে আসলাম। তো মেলার ভিডিও আসবে কালকে চ্যানেলে, ততক্ষণের জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। টাটা, বাই বাই।